সুপ্রভাত আমার প্রিয় ছাত্ররা। আমি তোমাদের স্কুলের বাংলা ভাষা এবং সাহিত্য বিভাগের একজন শিক্ষক, তোমাদের SKR স্যার। আজ আমি সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস 7-এর একটি কবিতা আমার আলোচনার বিষয় হিসাবে আমি বেছে নিয়েছি। তো এই আলোচনা শুরু করার আগে একটা কথা বলে রাখতে হয় যে আমরা এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যে বদ অভ্যাস আছে একটা, সেটা হচ্ছে মুখে এক বলা এবং কাজে আর এক করা। অর্থাৎ মুখে বলছি সচেতন হতে হবে আর কাজে সচেতন হচ্ছি না। এই যে বদ অভ্যাসটি আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা এই অভ্যাসটা যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবো, যত তাড়াতাড়ি সচেতন হতে পারবো এবং অপরকে সচেতন করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা এই মহামারী থেকে উদ্ধার পাব। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই নিজে সচেতন হও, অপরকে সচেতন করো এবং আশায় থাকো অবশ্যই একদিন নতুন সূর্যের উদয় হবেই। তো আজকে আমি আলোচনার হিসাবে প্রথমেই বললাম যে সপ্তম শ্রেণীর একটি কবিতা বেছে নিয়েছি। তো কবিতাটার প্রসঙ্গে কিছু বলার আছে, কারণ কবিতাটার যার লেখা তার সম্বন্ধে না বললে অবশ্যই অনেকটা যেন ঘাটতি থেকে যায়। আজকে এমন একজন কবির কথা আমরা পড়ব, যে কবি ইংরেজ শাসনের বিরুদ্ধে বা বিদেশি শাসনের বিরুদ্ধে কথা বলেছেন, কলম ধরেছেন। আবার সেই কবি সমাজের অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধেও কথা বলেছেন। সেই কবি নারী মুক্তির কথা বলেছেন। আবার সেই কবি ধর্মে ধর্মে যখন ভেদাভেদ দেখা দিয়েছে, যারা সাম্প্রদায়িকতার গোঁড়ামিতে সমাজকে আচ্ছন্ন করতে চেয়েছে, তাদের বিরুদ্ধেও কথা বলেছেন। এমন একজন কবি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সে বিখ্যাত কবির নাম কাজী নজরুল ইসলাম। আজকে আমি আলোচনার বিষয় হিসেবে বেছে নিয়েছি কাজী নজরুল ইসলামের জাতের বজ্জাতি এই কবিতাটি। তবে এই কবিতাটার প্রসঙ্গে একটু কথা বলতে হয়। কথাটা হচ্ছে, পরাধীন ভারতবর্ষে ভারতীয়দের মধ্যে বা অবশ্যই ভারতবর্ষের অন্যান্য ধর্মের মানুষের মধ্যে, বিশেষত হিন্দু এবং মুসলমান এই দুই ধর্মের মানুষ এর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার বহু চেষ্টা করা হয়েছে। তবে সবসময় যে বিদেশি শাসকই চেষ্টা করেছে এই ভেদাভেদ সৃষ্টি করার, সেটা কিন্তু নয়। আমাদের দেশেরই অনেক মানুষ যারা এরকম একটা হীন কাজ করে গেছেন, ধর্মে ধর্মে ভেদাভেদ সৃষ্টির কাজ করে গেছেন। তারা চেয়েছেন সমাজে সাম্প্রদায়িকতার সৃষ্টি করতে, চেয়েছেন ধর্মে ধর্মে ভেদাভেদ সৃষ্টি করতে, চেয়েছেন ছোঁয়াছুঁয়ি এবং কুসংস্কারের মতো এই তুচ্ছ ব্যাপারগুলো দিয়ে ধর্মকে মানুষের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিতে, যাতে ধর্মের যে আসল উদ্দেশ্য অর্থাৎ মনুষ্যত্ব এবং মানবতা, সেটা যেন পুরোপুরি লুপ্ত হয়, এরকম একটা মানসিকতা নিয়ে। তাদের বিরুদ্ধে এই যারাই ধর্মে ধর্মে ভেদাভেদ সৃষ্টি করতে চেয়েছেন এবং ধর্মীয় বিভেদ এবং
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজকে কবি তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আজকে আমরা যে কবিতাটা পড়ছি জাতের বজ্জাতি, সেই জাতের বজ্জাতি কবিতাটিতে আসলে ধর্মীয় ভেদাভেদ যারা সৃষ্টি করেছে, যে সমস্ত অসাধু মানুষ এবং যে সমস্ত ধর্ম ব্যবসায়ী, যে সমস্ত অমানবিক মানুষ, যে সমস্ত মনুষ্যত্বহীন মানুষ, তাদের বিরুদ্ধে যেন এবং ধর্মকে আড়াল রেখে, ধর্মের প্রকৃত উদ্দেশ্যকে লুকিয়ে রেখে যারা শুধুমাত্র ছোঁয়াছুঁয়ি এবং কুসংস্কারকে ভিত্তি করে, অন্ধবিশ্বাসকে ভিত্তি করে যারা ধর্মকে মানুষের সামনে উপস্থাপন করেছে, তাদের বিরুদ্ধে যেন একটা তীব্র প্রতিবাদ জানিয়েছেন কবি এই জাতের বজ্জাতি কবিতাটিতে। তবে আমরা অবশ্যই এই কবিতাটা পড়ার আগে কবি পরিচিতিটা আমাদের অবশ্যই পড়তে হবে, কারণ ইনি এমন একজন কবি। এমনি আমাদের কবি পরিচিতি পড়তে হয়, কারণ কবি পরিচিতি থেকে আমাদের পরীক্ষায় যথেষ্ট প্রশ্ন থাকছে এবং প্রশ্ন থাকার পাশাপাশি কবিকেও জানা উচিত। একটা কবিতা পড়তে গিয়ে কবিকে জানবো না, এটা হয় না, ফলে কবিকে জানতেই হবে। তোমরা যারা ভিডিওটি দেখবে তারা অবশ্যই টেক্সট বইটা একটু, তোমাদের পাঠ্য বইটা একটু ফলো করবে। আমি তোমাদের এই টেক্সট বইয়ে কবি পরিচিতি যতটুকু আছে ততটুকু আলোচনা করব, আর কিছু কথা আমি বলবো। তোমরা দেখো, কাজী নজরুল ইসলাম, জন্ম 1898, মৃত্যু 1976, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম। কাজী নজরুলের জন্ম বর্ধমানের চুরুলিয়া গ্রামে। গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় কবি। গত শতাব্দী মানে নিশ্চয়ই বুঝতে পারছো, বিংশ শতাব্দী। একজন জনপ্রিয় এবং শ্রেষ্ঠ কবি বলা যায় কাজী নজরুল ইসলামকে। অত্যন্ত প্রতিভাবান কবি। আমি প্রথমেই বলেছি তার কবিতার প্রধান বিষয়গুলো কি কি। আর বিখ্যাত কবিতা বিদ্রোহী এবং সাম্যবাদী। বিদ্রোহী এবং সাম্যবাদী দুটো বিখ্যাত কবিতা কাজী নজরুল ইসলামের। আমরা অবশ্যই জানি কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি এই আখ্যা দিয়েছি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, চক্রবাক প্রভৃতি। তাহলে আবার বলছি, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, চক্রবাক প্রভৃতি। তিনি ধূমকেতু নামক একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন। পাক্ষিক পত্রিকা মানে যেগুলো এক পক্ষ পর প্রকাশিত হয়, মানে 15 দিন অন্তর যে পত্রিকা প্রকাশিত হয়, তার নাম হচ্ছে ধূমকেতু। এছাড়া তিনি কিছু উপন্যাস, ছোট গল্প, নাটকও লিখেছেন। তার রচিত অজস্র গান বাঙালির অমূল্য সম্পদ। প্রায় 3000-এর মতো গান, প্রায় 3000-এর মতো গান নজরুল রচনা করেছেন। যেগুলো অবশ্যই নজরুল গীতি নামে পরিচিত। তাহলে দেখো, এখানে আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম। কি কি পেলাম না, তার বিখ্যাত দুটো কবিতার নাম বিদ্রোহী এবং সাম্যবাদী। আর একটা পেলাম তার যে কোনো দুটো কাব্যগ্রন্থের নাম লেখো। কাব্যগ্রন্থের নাম আমরা যেগুলো বললাম এখানে, তার মধ্যে যে কোনো দুটো তোমরা পড়ে রাখবে। অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, চক্রবাক, যে কোনো দুটো অবশ্যই মনে রাখবে। আচ্ছা, তিনি কোন পত্রিকা প্রকাশ করেছেন না ধূমকেতু। আর একটাই বললাম যে তাকে আমরা বিদ্রোহী কবি এই আখ্যা দিয়েছি। এবার সরাসরি চলে আসি আমি কবিতায়। কবিতায় এই যে এলাম, কবিতাটার উৎসটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে, যে কবিতাটা আসলে কোথা থেকে আমরা পাচ্ছি এই কবিতাটা। না, কবিতাটা হচ্ছে নফর, ভুল বললাম, হরফ প্রকাশনী কর্তৃক প্রকাশিত, হরফ প্রকাশনী কর্তৃক প্রকাশিত নজরুল রচনা সম্ভারের
পঞ্চম খণ্ড অর্থাৎ পঞ্চম সম্ভারে 280 পৃষ্ঠায় 424 নম্বর কবিতা এটি। তা আবার বলছি, হরপ প্রকাশনী কর্তৃক প্রকাশিত নজরুল রচনা সম্ভারের পঞ্চম খণ্ডের 280 পৃষ্ঠায়, পৃষ্ঠা সংখ্যা 280 এবং 424 নম্বর কবিতা হচ্ছে এই কবিতাটি। তবে বলার বিষয়, কবি কোনো নামকরণ কিন্তু এটা করেননি, মানে এই জাতের বজ্জাতি নামকরণটা কবির করা নয়। এটা করেছেন কারা? না যারা এই কবিতাটিকে এই বইয়ে সংকলিত করেছেন, তারাই নামকরণটা করেছেন। তবে এই যে কবিতাটা, এই কবিতাটি কোথায় আছে? আরেকটি কাব্যগ্রন্থে আছে, সেটা হচ্ছে সঞ্চিতা কাব্যগ্রন্থেও এটা সংকলিত হয়েছে। এই কবিতাটা যেটা আছে, এই কবিতার নিচে দেখো সংক্ষেপিত বলে একটা কথা লেখা আছে। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই কবিতাটার আরো কতগুলো স্তবক নিশ্চয়ই আছে, তাই তো? আমরা শুধুমাত্র এখানে মাত্র 2টি স্তবক পেয়েছি। আমরা এখানে শুধুমাত্র 2টি স্তবক এখানে পাচ্ছি। কবিতায় প্রায় 7টি স্তবক আছে। এই কবিতাটা 7টি স্তবক আছে কবিতাটায়। তার মধ্যে আমরা প্রথম 2টি স্তবক পড়ছি। তাহলে জাতের বজ্জাতি কবিতাটি 7টি স্তবক, আমরা এখানে শুধুমাত্র প্রথম 2টি স্তবক পড়ছি। হয়েছে? আবার বলে দিই, হরপ প্রকাশনী কর্তৃক প্রকাশিত নজরুল রচনা সম্ভারের পঞ্চম খণ্ডের 280 পৃষ্ঠার 424 নম্বর কবিতা হচ্ছে এই কবিতাটি, জাতের বজ্জাতি। হয়েছে এই পর্যন্ত। এই কবিতাটার 7টা স্তবক এবং আমরা প্রথম 2টো স্তবক শুধুমাত্র এখানে পড়ছি। ঠিক আছে? এবার কবিতাটা শুরুর আগেই দেখো নামকরণটা, জাতের বজ্জাতি। আচ্ছা, জাতের বজ্জাতি, জাত বলতে আমরা সাধারণত কি বুঝি? না, জাত বলতে সাধারণত বর্ণ বুঝি, বা ধর্ম বুঝি, বা জন্মগত সামাজিক শ্রেণীকে বুঝি। ধর্ম অথবা বর্ণ এবং জন্মগত সামাজিক শ্রেণীকে বলা হচ্ছে জাত। আর বজ্জাতি কি? না, বজ্জাতি শব্দের অর্থ হচ্ছে বদমায়েশি। বজ্জাতি শব্দের অর্থ হচ্ছে বদমায়েশি, অর্থাৎ অভদ্রতা, অভব্যতা। অভদ্রতা এবং অভব্যতা বা বদমায়েশি। তাহলে জাতের নামে বা ধর্মের নামে বা জন্মগত সামাজিক শ্রেণীর নামে আমরা কি করছি? বদমায়েশি করছি, অভদ্রতা করছি এবং অভব্যতা করছি। এটা কারা করছে? না, যারা, যে সমস্ত অসাধু ধর্ম ব্যবসায়ী বলতে পারি, যারা সমাজে কি করতে চায়? মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। সেই বিভেদটা কিসের বিভেদ? ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করতে চায়। এবং ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে তারা কি করতে চায়? না, মানুষের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যকে নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে এই কবিতা। তাহলে আমরা জাতের বজ্জাতি শব্দটার অর্থ জানলাম। এবার চলে আসি একদম কবিতায়। কবিতাটা আমি প্রথমে একবার নিজের মতো করে পড়ছি, তারপর কবিতার প্রত্যেকটা লাইন আমি তোমাদের সামনে বলবো এবং কবিতার গুরুত্বপূর্ণ শব্দগুলো আলোচনা করে দেব, কবিতাটাও একটু আলোচনা করে দেব। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয়তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জানিস নাকি ধর্ম সেজে বর্মসম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে,
রইবে মানুষ নাই পরোয়া। এখানে দেখো কবিতাটার আকার কিন্তু খুব ছোট হতে পারে, এখানে আমরা যতটুকু পাচ্ছি, কিন্তু একটা গভীর, অনেক গভীর চিন্তা ভাবনার পরিচয় আছে কিন্তু এই কবিতাটা। কারণ আমাদের মনে রাখতে হবে কবিতাটা কিন্তু যে সে লিখছেন না, কবিতাটা কিন্তু কাজী নজরুল ইসলাম লিখছেন। এখানে এবার আমি কবিতাটা লাইনগুলো পড়ছি এবং তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি। তোমরা অবশ্যই একটু বইটাকে সামনে রাখবে। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। খুব সুন্দর লাইন। তাহলে জাতের নামে আমরা কি করে যাচ্ছি না, কিছু মানুষ যারা কি চায়, আমি প্রথমেই বলেছি না, যারা ছোঁয়াছুঁই এবং কুসংস্কার নামক একটা অন্ধবিশ্বাস এরকম হীন কিছু কথা দিয়ে, হীন কিছু কাজ দিয়ে ধর্মে ধর্মে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত অসাধু ধর্ম ব্যবসায়ী, সেই সমস্ত অমানবিক মানুষ, তারা কি করতে চায় না, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। তাহলে জাতের নামে, ধর্মের নামে তোমরা বজ্জাতি করছো। তাহলে জাতের নামে বজ্জাতি সব, তাহলে ধর্মের নামে যত অভদ্রতা এবং বদমাইশি করা হচ্ছে, কারা করছে না, জাত জালিয়াত খেলছো জুয়া। তাহলে জাত জালিয়াত, জালিয়াত শব্দের অর্থ হচ্ছে ঠকবাজ, ধোঁকাবাজ বা প্রতারক। জালিয়াত শব্দের অর্থ হচ্ছে ঠকবাজ, ধোঁকাবাজ বা প্রতারক। তাহলে এই ঠকবাজ, ধোঁকাবাজ, প্রতারক কারা না, সেই সমস্ত মানুষ যারা ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করতে চায়, যারা মানুষের ঐক্যকে নষ্ট করতে চায়, সেই সমস্ত মানুষ কি করছে, খেলছো জুয়া। তাহলে জাত নিয়ে তারা কি খেলছে না, জুয়া খেলছে। জানো জুয়া খেলা বলতে কি খেলা না, অর্থবাজি রেখে যে খেলা, অর্থবাজি রেখে যে খেলা, সেটা হচ্ছে জুয়া খেলা। এরকম একটা হীন খেলা। তাহলে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু এই বিভেদ সৃষ্টিকারী মানুষ, যারা যারা মানুষের ঐক্যকে পুরোপুরি বিনষ্ট করতে চায়, ভারতবাসীর ঐক্যকে বিনষ্ট করতে চায়, মানব জাতির ঐক্যকে বিনষ্ট করতে চায়, তারা ধর্মকে নিয়ে যেন জুয়া খেলছে। সেই কথাটা এখানে বলা হচ্ছে। তাহলে জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। তাহলে তোমরা জাতের নামে, ধর্মের নামে আসলে একটা অভদ্রতার খেলায়, একটা বদমাইশির খেলায় মত্ত হয়েছো, একটা জুয়া খেলায় মত্ত হয়েছো। কারা হয়েছো না, ওই সমস্ত প্রতারক ঠকবাজ, যারা ওই সমস্ত প্রতারক ঠকবাজ বা ধোঁকাবাজ, যারা আসলে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কি করতে চায় না, সবসময় ধর্মে ধর্মে বিভেদ ঘটাতে চায়, সেই সমস্ত মানুষদেরকে বলা হচ্ছে। হলো ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। এখানে দেখ একটা কি সুন্দর কথা, ছুলে কোনোদিন কারোর জাত যায়? জাত তো মানুষ জন্মগত সূত্রে অর্জন করে। তাহলে আমার একটা ধর্মের বা একটা জাতের মানুষ অন্য জাতের মানুষকে যদি ছুঁয়ে দিই, কোনোদিন যাত্রা যাওয়া সম্ভব হয়? আমার কোনোদিন যাত্রা যেতে পারে? এখানে একটা প্রশ্ন কবি রেখেছে। কি রেখেছে না, ছুঁলেই তোর জাত যাবে। কোনোদিন ছুঁয়ে দিলে কারোর জাত যায়, মানে এখানে যেন বলা হচ্ছে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার, অন্ধবিশ্বাসের কথা যেগুলো আমাদের চলে, সেই সমস্ত কুসংস্কারের কথা এখানে বলা হচ্ছে। এবং যারা এই সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে চায়, মানবিকতা এই বিষয়টাকে যারা গুরুত্ব দেয় না, যারা আসলে মানুষকে বড় করে না, সেই সমস্ত অসাধু মানুষরা কি করে না, এই ছোঁয়াছুঁয়ির একটা ছোট্ট খেলা সমাজের মানুষের মধ্যে খেলে। খেলে কি করে, খেলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। এখানে যেন সেই কথাটারই একটা ব্যঙ্গ করেছেন কাজী নজরুল ইসলাম। কি বলছেন, ছুঁলেই তোর জাত যাবে। কোনোদিন কাউকে ছুঁয়ে দিলে কারো জাত যায়? জাত যায় না। জাত কি ছেলের হাতের মোয়া নাকি? তাই তো, ছেলের হাতের মোয়া মানে কি না, ছেলের হাতের নাড়ু একটা তুচ্ছ জিনিস, তাকে দু চার কথা ভুলিয়ে তার হাত থেকে নাড়ুটাকে ছিনিয়ে নেওয়া যায়। কিন্তু জাত কিন্তু ছেলের হাতের মোয়া নয়।
ছেলের হাতের মোহর সাধারণ অর্থ হচ্ছে যাকে খুব সহজেই পাওয়া যায়, কিন্তু জাত বা ধর্ম একে আমরা কোনোদিনই এইভাবে পেতে পারি না। ছুঁয়ে দিলেই কোনোদিন জাত নষ্ট হয় না। সেই কথাটাকে এখানে বলা হচ্ছে। তাহলে জাত ছেলের হাতের নয় তো মোয়া, মোয়া শব্দের অর্থ হচ্ছে নাড়ু, হ্যাঁ, বা একটু বড় আকারের নাড়ু। আর একটা ছেলের হাতের মোয়ার একটা অর্থ হচ্ছে, এই কথাটার অর্থ হচ্ছে যে অতি সহজে পাওয়া যায় যে জিনিস। কিন্তু কবি এখানে স্পষ্টই বলে দিয়েছেন যে জাত ছেলের হাতের মোয়া নয়, যে যাকে এমনি এমনি পাওয়া যায় বা এমনি এমনি নষ্ট করা যায়, এইভাবে কোনোদিন হয় না। ঠিক আছে, আমাদের এই লাইনটার মধ্যে দিয়ে যেন আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের নামে যে কুসংস্কার, যে ছোঁয়াছুঁয়ির খেলা চলে, যে বিষাক্ত খেলা, হ্যাঁ, যে হীন খেলা, যে নিচুমানের খেলা, সেই খেলাটাকে যেন ব্যঙ্গ করেছেন কাজী নজরুল ইসলাম। তারপর আমরা আসছি, হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান। আমাদের সমাজের মানুষ কি ভাবছে না, আমাদের জাতির বা ধর্মের আসল জান বা প্রাণটা কোথায় লুকিয়ে আছে, আমাদের ধর্মটা আসলে কোথায় না, হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, এই দুটোতেই যেন ধর্ম লুকিয়ে আছে। ভুল ভাবছে তারা, কারণ ধর্ম শুধুমাত্র ওই হুঁকোর জলে আর ভাতের হাঁড়িতে থাকে না। এগুলি হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, এগুলো কারা ব্যবহার করবে না, ওই সমস্ত অসাধু ধর্ম ব্যবসায়ীরা এগুলোকে অবলম্বন করে কি করতে চাইবে না, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে চাইবে। হুঁকো কি বলতো, হুঁকো হচ্ছে দেশি প্রথায় ধূমপানের যন্ত্র বিশেষ। হুঁকো হচ্ছে দেশি প্রথায় ধূমপানের যন্ত্র বিশেষ। তাহলে হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান। তাহলে আমরা কি ভেবেছি না, ভেবেছি যে আমাদের আসল ধর্মটা লুকিয়ে আছে কোথায় না, আমাদের হুঁকোর জল আর ভাতের হাঁড়িতে, কিন্তু আসলে তা নয়। সেই কথাটারই যেন প্রতিবাদ করে দিচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম, যে আমাদের শুধুমাত্রই হুঁকোর জল আর ভাতের হাঁড়িতে ধর্ম লুকিয়ে নেই। ধর্ম কোথায় আছে বলতো? ধর্ম সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ধর্ম কাকে গুরুত্ব দেয় না, ধর্ম মানবিকতাকে গুরুত্ব দেয়, মানুষকে গুরুত্ব দেয়, মানবতা বোধকে গুরুত্ব দেয়। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। তাহলে দেখো এখানে বেকুব শব্দের অর্থ কি, বোকা। তাহলে আমরা মানব জাতিরা অত্যন্ত বোকা, বা ওই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা যারা সমাজে বিভেদ সৃষ্টি করতে চায় তারা অত্যন্ত বোকা। কেন? এই ছোঁয়াছুঁয়ির যে হীন মানের খেলা, যে নিচু মানের খেলা, সেই নিচু মানের খেলা দিয়ে তারা কি করতে চেয়েছে না, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে চেয়েছে। তাই তো বেকুব কি বলা হয়েছে না, আমরা হচ্ছি বা ওই সমস্ত মানুষগুলো হচ্ছে বোকা বা বেয়াক্কেলে। করলি তোরা এক জাতিকে 100 খান। আসলে আমরা কোন জাতি? মানব জাতি। আমরা আসলে কোন জাতি? আমরা আসলে ভারতীয়। আমরা আসলে ভারতীয়, সবাই ভারতীয়। তাহলে এই ছোঁয়াছুঁয়ির খেলায়, ধর্মের নামে বদমাইশির খেলায়, ধর্মের নামে অভদ্রতা করে আমরা কি করেছি না, আমাদের একটাই জাতি ছিল ভারতবাসী বা ভারতীয় বা মানব জাতি, তাকে আমরা কি করেছি, ভেঙে 100 খানা ভাগ করেছি, টুকরো টুকরো করে অনেক ভাগ করেছি, কত জাত, কত বর্ণ, কত ধর্ম ভাগ করে ফেলেছি। এখানে সেই কথাটাই যেন বলছেন কবি। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা। এবার কি হলো না, যখনই ভারতকে আমরা এই ধর্ম আর ছোঁয়াছুঁয়ি খেলায় কি করেছি, ভাগ করে ফেলেছি, এতগুলো ভারতবাসীকে ভাগ করে ফেলেছি, মানব জাতিকে ভাগ করে ফেলেছি, করে কি হয়েছে না, এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা। এখন কারা টিকে আছে? এই ধর্ম, এই ধর্মান্ধতাকে কেন্দ্র করে এবং সাম্প্রদায়িকতা বোধকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে যারা ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছিল, করার ফলে কি হলো, সমাজটা পুরোপুরি ঐক্য পুরোপুরি বিনষ্ট হয়ে গেল। এবং
সেখানে কি পড়ে আছে না, পচে আছিস বাসি মরা। বাসি মানে হচ্ছে টাটকা নয় এমন। এখানে পচে আছিস বাসি মরার কথাটার মধ্যে দিয়ে বলা হয়েছে মানবতাহীন বা মনুষ্য জ্ঞানহীন কিছু মানুষ, যারা শুধুমাত্র ধর্মান্ধ, ধর্মের প্রতি অন্ধ হয়ে যারা আসলে মানুষকে ভুলে গেছে। প্রকৃত মানুষ আর ভারতবর্ষে নেই। এই কথার ইঙ্গিত যেন দেয়া হচ্ছে যে প্রকৃত মানুষ আর ভারতবর্ষে বোধ হয় নেই। সবাই এখন কি হয়ে গেছে না, ধর্মান্ধ এবং যার মধ্যে ন্যূনতম মানবতা বোধ নেই। তাহলে আজ ভারত জোড়া পচে আছিস বাসি মরা, এখানে যেন ইঙ্গিত করেছেন কবি যে প্রকৃত মানুষের মতো মানুষ বোধ হয় যারা ধর্মকে শুধুমাত্র ভাতের হাঁড়ি আর হুঁকোর জলের মধ্যে সীমাবদ্ধ রাখে না। যে ধর্ম মানবতার কথা বলে ঠিক সেরকম মানুষ, সেই ধর্মকে বোঝার মতো মানুষ আর বোধহয় ভারতবর্ষে নেই। এখানে যেন সেই ইঙ্গিতটা দেওয়া হচ্ছে। মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। দেখো তার পরের লাইনই বলা আছে যে এখানে প্রকৃত মানুষ কেউ নেই, সবাই কি করছে, জাত শেয়ালের হুক্কা হুয়া। মানে জাত শেয়াল বলতে কাদের বোঝানো হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। শেয়ালের যে ধূর্ত বুদ্ধি, সেই ধূর্ত বুদ্ধি কাদেরকে সরাসরি ইঙ্গিত করা হচ্ছে না, শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি সম্পন্ন সেই ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী মানুষদের, যারা ধর্মে 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 বিভেদ বা বিভাজন সৃষ্টি করে এবং আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের ঐক্যকে বিনষ্ট করা। তাহলে সেই সমস্ত ধূর্ত শেয়ালের মতো মানুষ কি করছে না, হুক্কা হুয়া, তারা শুধু শব্দ করে যাচ্ছে। হুক্কা হুয়া আমরা কি বলবো, হুক্কা হচ্ছে শেয়ালের ডাক। তাহলে এখন আর মানুষ প্রকৃত কেউ নেই, ধর্মান্ধ, মনহীন, মানবিকতাহীন কিছু জাত শেয়াল, অর্থাৎ কিছু ধর্ম ব্যবসায়ী বা কিছু ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী মানুষ, যারা ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে। তাদের শুধু নিরর্থক চেঁচামেচি আছে, মানে হুক্কা হুয়া শব্দের মতো যেন তারা বিপুল স্বরে শুধু চিৎকার করছে, এই কথাটা বলা হয়েছে। তারপরে স্তবকে চলে আসছি। জানিস নাকি ধর্ম সেজে বর্ম সম সহনশীল। এবার দেখো কবি কিন্তু এবার বলেই দিলেন যে তোরা এটা জানিস না যে যারা এই কাজগুলো করছে, যারা আসলে ধর্মে বিভেদ সৃষ্টি করতে চাইছে, এই বিভেদ সৃষ্টিকারী মানুষগুলো আসলে জানে না যে ধর্ম সেজে বর্ম সম সহনশীল। বর্ম মানে হচ্ছে আচ্ছাদন, বর্ম মানে হচ্ছে আচ্ছাদন। এবং বর্ম বলতে পারি আমরা যুদ্ধের পোশাকের যে পোশাক, যে বর্ম, দেহের উপর অংশ, মানে শত্রুপক্ষের তরবারি অথবা কোনো কিছু অস্ত্র যাতে আঘাত করতে না পারে যে বর্ম, সেই বর্ম বা আচ্ছাদন। তাহলে জানিস নাকি ধর্ম সেজে বর্ম সম সহনশীল। তাহলে ধর্ম কিসের মতো না, বর্মের মতো, আচ্ছাদনের মতো সহনশীল। সহনশীল মানে যে সহ্য করতে পারে বা যা সহ্য করার ক্ষমতা আছে, সহ্য করতে পারে এমন। তাহলে ধর্ম হচ্ছে সমস্ত কিছু, এই সমস্ত আঘাতকে সহ্য করতে পারে এমন একটা আচ্ছাদন। ধর্ম অতটা কিন্তু তুচ্ছ জিনিস নয়, হ্যাঁ, সেই কথাটার কথা বলা হচ্ছে। তাহলে জানিস নাকি ধর্ম সেজে বর্ম সম সহনশীল। ধর্ম হচ্ছে আচ্ছাদনের মতোই সমস্ত কিছুকে সহ্য করতে পারে, বর্মের মতো সবকিছুকে সহ্য করতে পারে। তারপরে লাইনে বলছেন তাকে কি ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ি ছোট্ট ঢিল। খুব সুন্দর কথা। তাহলে যে ধর্ম হচ্ছে বর্মের মতো, যে সমস্ত আঘাত সহ্য করতে পারে, যে বলা যায় বড় বড় আঘাত সহ্য করতে পারে, তরবারির আঘাত সহ্য করতে পারে, সেই বর্ম স্বরূপ ধর্ম কোনোদিন ছোঁয়াছুঁয়ির যে ছোট্ট ঢিল, ছোট্ট একটা ঢেলা, হ্যাঁ, এই ছোট্ট একটা পাথরের টুকরো বা ইটের টুকরো দিয়ে তাকে কোনোদিন ভাঙা যায় না। এখানে ছোঁয়াছুঁয়ি নামক যে অন্ধ বিশ্বাস বা কুসংস্কারটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, একটা ছোট্ট ঢিলের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে ছোঁয়াছুঁয়ি
কার সঙ্গে তুলনা করা হয়েছে? একটা ছোট্ট ঢিলের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে আবার বলি, যে ধর্ম বর্মের মতো সমস্ত কিছুকে সহ্য করতে পারে, সেই ধর্মকে কোনোদিনই ছোঁয়াছুঁয়ির মতো কুসংস্কার কোনোদিনই নষ্ট করতে পারে না। ছোঁয়াছুঁয়ির মতো এত হীন মানের, এত নীচ মানের কুসংস্কার কোনোদিনই ধর্মকে নষ্ট করতে পারে না, কারণ ধর্ম হচ্ছে বর্মের মতো, সে সমস্ত কিছুকে সহ্য করতে পারে। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। এবার কবি বলেই দিয়েছেন, কি বলে দিয়েছেন? তাহলে যে ধর্ম এত ঠুনকো, ঠুনকো মানে এত পলকা বা এত ভঙ্গুর, যে একটা মাত্র ছোঁয়াছুঁয়ি ছোট্ট ঢিলেই ভেঙে যায়, সে ধর্ম কি চিরদিন টিকে থাকতে পারবে? পারবে না। সে ধর্ম কোনোদিনই টিকে থাকতে পারে না, যে ধর্ম শুধুমাত্র এই ছোঁয়াছুঁয়িকে ভিত্তি করে, এই কুসংস্কারকে ভিত্তি করে যে ধর্ম বেঁচে থাকে। তাহলে একটা ধর্ম কোনোদিনই ছোঁয়াছুঁয়ির মতো কুসংস্কার বা অন্ধবিশ্বাস নিয়ে বেশি দিন টিকে থাকতে পারে না। তাকে একসময় কি করতে হয়? সেই ধর্ম একসময় বিলুপ্ত হয়ে যায়। তাহলে যে যা ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। তাই তো? তাহলে যে ধর্ম শুধুমাত্র একটা ছোঁয়াছুঁয়ি ছোট্ট ঢিলে ভেঙে যায়, সেই ধর্ম একদিন না একদিন ভেঙে পড়বে, সেই কথাটার কথা বলা হচ্ছে এখানে। আর শেষ লাইন, যাক না সে যাক জাহান নামে, রইবে মানুষ নাই পরোয়া। তাহলে শুধুমাত্র ছোঁয়াছুঁয়ি, শুধুমাত্র অন্ধবিশ্বাস, মানুষের যারা বিভেদ সৃষ্টি করছে, তাদের কথায় পড়ে, তাদের কিছু অশুভ বুদ্ধি, ছোঁয়াছুঁয়ি এবং কুসংস্কার দিয়ে তারা যে ধর্মকে বজায় রাখছে, তারা যে মানুষকে ভাগ করছে, তাদের যে ধর্ম, সেই ধর্ম কোনোদিন বেশি দিন টিকে থাকতে পারে না। সেই ধর্ম কোথায় যাক? সেই জাত কোথায় যাক? না জাহান নামে যাক। জাহান্নাম মানে কি বলতো? না জাহান্নাম মানে হচ্ছে নরক। তাহলে কবি এখন স্পষ্টই উল্লেখ করে দিলেন যে এরকম ধর্ম কোনোদিন বেশি দিন টিকে থাকতে পারে না, যে ধর্ম মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, যে ধর্ম মানুষে মানুষে মিলনের কথা বলে না, যে ধর্ম মানবিকতার কথা বলে না, যে ধর্ম মনুষ্যত্বের কথা বলে না, সে ধর্ম বেশি দিন টিকে থাকতে পারে না। যে ধর্ম শুধুমাত্র ছোঁয়াছুঁয়ি আর কুসংস্কারের মধ্যে আবদ্ধ থাকে, সে ধর্ম কোনোদিনই বেশি দিন টিকে থাকতে পারে না। সেই কথাটা এখানে সুন্দরভাবে উল্লেখ করেছেন কবি। তাহলে যাক না সে জাত জাহান নামে, ওরকম জাত, ওরকম ধর্ম জাহান নামে যাক, নরক। যে ধর্ম শুধুমাত্র এই কতগুলো কুসংস্কার ছোঁয়াছুঁয়ির মধ্যেই আবদ্ধ থাকে, সেই ধর্ম জাহান নামে যাক। কি থাক? না রইবে মানুষ নাই পরোয়া। তো কে থাকবে? মানুষ থাকবে, তথা মানবিকতা, এই বিষয়টা থাকবে, মানবতা বোধ থাকবে। হ্যাঁ, তাহলে মানবতাই হচ্ছে চিরজয়ী, মানবতাই হচ্ছে চিরজয়ী। এই কথাটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর নাই পরোয়া মানে ধর্ম এবং মানবতা, এই সমস্ত, আমরা ধর্মকে কিসের সঙ্গে তুলনা করতে পারি? মানবতার সঙ্গে, কারণ ধর্ম আর মানবতা একে অপরের সঙ্গে সমান। কিছু অসাধু মানুষ যারা বিভেদ সৃষ্টি করার জন্য ধর্মকে ভুল প্রচার করছে মানুষের মধ্যে, তাদের কথা আমরা ধরবো না। তাহলে ধর্ম, প্রকৃত মানবতা কোনোদিন এই ছোঁয়াছুঁয়ি তোয়াক্কা করে না, পরোয়া করে না। পরোয়া মনে হচ্ছে তোয়াক্কা, কোনোদিনই এত পরোয়া বা তোয়াক্কা করে না। তাহলে শেষ পর্যন্ত মানবতাবাদী কবি বলতে পারি কাজী নজরুল ইসলাম কি বলেছেন? মানবতাকেই চিরজয়ী করেছেন, ধর্মের কুসংস্কারকে নয়। এবং বিভেদ সৃষ্টিকারী হীন মানসিকতার, কিছু স্বার্থান্বেষী মানসিকতার মানুষ যারা ধর্মে ধর্মে মানুষের বিভেদ সৃষ্টি করে, সেই সমস্ত মানুষের প্রচারিত ধর্ম নয়। তাহলে কোন ধর্ম টিকে থাকবে? মানবতার ধর্ম টিকে থাকবে। কারা টিকে থাকবে? মানুষ টিকে থাকবে। আর কে চিরজয়ী হবে? না মানবতাই চিরজয়ী হবে। আমি কবিতাটা খুব সুন্দরভাবে আলোচনা করলাম। তোমরা স্কুল খোলার পর আমি এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব। তবে আজকে কিছু প্রশ্ন এখানে বলতে হয়। এই কবিতাটায় আসলে কি করা হয়েছে? না এই কবিতাটায়
ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কবি। ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কবি হলো। আর কিছু লাইন আমরা এখানে পাবো, যেমন ধরো কিছু এর সরলার্থটা তোমাদেরকে লিখতেই হবে। কিছু লাইন আমরা পাবো, যেমন দেখো জাত জালিয়াত কাদের বলা হয়েছে না, জাত জালিয়াত বললাম না, জাত জালিয়াত হচ্ছে ধর্ম নিয়ে যারা ভণ্ডামি করে, অমানবিকতার আমদানি করে, তাদেরকে বোঝানো হয়েছে। তাহলে জাত জালিয়াত তাদেরকে বোঝানো হয়েছে না, ধর্মকে নিয়ে যারা ভণ্ডামি করে, অমানবিকতার আমদানি করে, তাদেরকে বোঝানো হয়েছে। এবং বলা হয়েছে তারা আসলে কি করে না, এই জাত জালিয়াত রূপ প্রতারকরা কি করে না, কুসংস্কারকে প্রধান করে ধর্মের যে মূল উদ্দেশ্য সেটাকে নষ্ট করে দেয়। আচ্ছা, আর একটা কথা হচ্ছে জাত শেয়ালের হুক্কা হুয়া। জাত শেয়ালের হুক্কা হুয়া, তোমরা একটা প্রশ্ন পাবে জাত জালিয়াত বলতে কাদের বোঝানো হয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনে রাখবে। জাত শেয়ালের হুক্কা হুয়া এই কথা বলার কারণ কি না, জাত শেয়ালের হুক্কা হুয়া কারা না, ওই ধর্মের বিভেদ সৃষ্টি যারা করেছে, করার পর কি হয়েছে না, স্বদেশে প্রকৃত মানুষের বড়ই অভাব দেখা দিয়েছে, তাই তো, স্বদেশে প্রকৃত মানুষের বড় অভাব দেখা দিয়েছে। সেখানে শেয়ালের মতো ধূর্ত জাত ব্যবসায়ীদের হাঁকডাক এবং প্রভাব প্রতিপত্তি বিস্তারের চেষ্টা আছে, সেখানে প্রকৃত মানুষ নেই। এগুলো আরো আলোচনা করে দেব, শুনে রাখো প্রশ্নগুলো। জাত শেয়ালের হুক্কা হুয়া। আচ্ছা, হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, হ্যাঁ, এই লাইনটা তুলে দিয়েও প্রশ্ন আসতে পারে। এই লাইনটার একটা সাধারণ অর্থ হচ্ছে যারা ধর্মান্ধ তারা ধর্মকে বেঁধে রাখে আচার বিচার। যারা ধর্মান্ধ তারা ধর্মকে বেঁধে রাখে আচার বিচারে। জাতপাত আর ছোঁয়াছুঁই মনুষ্যত্বকে বিপন্ন করে। আবার বলছি, জাতপাত এবং ছোঁয়াছুঁই মনুষ্যত্বকে বিপন্ন করে দেয়। আর একটা হচ্ছে পচে আছিস বাসি মরা বলতে কি বোঝানো হয়েছে না, পচে আছিস বাসি মরা বলতে এই যে বিভেদ সৃষ্টি যারা করে দিল, ফলে ভারতীয়রা 100টা ভাগে ভাগ হয়ে গেছে, প্রচুর জাতিতে প্রচুর ধর্মে ভাগ হয়ে গেল, গিয়ে কি হয়েছে না, মানবতাহীন ধর্মান্ধ শক্তির সেই আস্ফালনের কথাই এখানে বলা হয়েছে। তাহলে পচে আছিস বাসি মরা বলতে মানবতাহীন ধর্মান্ধ শক্তি, মানবতাহীন ধর্মান্ধ শক্তির সেই আস্ফালনের কথাই এখানে বলা হয়েছে। মানবতাহীন ধর্মান্ধ শক্তির আস্ফালন, যেখানে কোনো মানবিকতা বোধ নেই, ধর্মের শুধুমাত্র ধর্মেই তারা অন্ধ হয়ে আছে, সেই কথাটা, সেই শক্তির কথা এখানে বলা হয়েছে। এখানে আরেকটা প্রশ্ন আছে, ধর্ম যে বর্মসম সহনশীল, এটা কেন বলা হয়েছে না, প্রকৃত ধর্ম হচ্ছে মনুষ্যত্বের কথা বলে, উদারতার কথা বলে। প্রকৃত ধর্ম মনুষ্যত্বের কথা বলে, উদারতার কথা বলে। এখানে ধর্মকে বর্মের সঙ্গে তুলনা করা হয়েছে, আচ্ছাদনের সঙ্গে। তাকে এত সহজে নষ্ট করা যায় না, সামান্য ছোঁয়াছুঁইতে ধর্ম নষ্ট হবে। যে ধর্ম নষ্ট হয়ে যায় সে ধর্ম ঠুনকো। কিন্তু আমরা বলতে পারি ধর্ম এতটা ঠুনকো জিনিস নয়, কারণ জাতপাতের শুধুমাত্র ছোঁয়াছুঁইতে কোনোদিনই ধর্ম নষ্ট হয় না। এই প্রশ্নগুলো, তাহলে জাত শেয়ালের হুক্কা হুয়া বলতে কি বোঝানো হয়েছে, জাত জালিয়াত বলতে কি বোঝানো হয়েছে, হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে। পচে আসিস বাসি মরা ব্যাখ্যা করো। ধর্ম যে বর্মসম সহনশীল কেন বলা হয়েছে, এটা একটা প্রশ্ন আসতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ লাইন যেগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে, ছুঁলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া, এটার তাৎপর্য বিশ্লেষণ। অথবা তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান, এটা থেকেও প্রশ্ন আসতে পারে। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, যাকনা সে যার জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া, এই লাইনটা থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে একটা কথা বলার বিষয়, আমাদের যেটা প্রকৃত ধর্ম হবে, সেই প্রকৃত ধর্মটা কিসের মতো শক্তিশালী না, বর্মের মতো। সে কিসের শক্তিতে বলিয়ান বলতো? প্রকৃত ধর্ম অবশ্যই মানবতার শক্তিতে বলিয়ান। প্রকৃত ধর্ম
অবশ্যই মানবতার শক্তিতে বলিয়ান। আমরা এই কবিতাটাকে খুব সুন্দরভাবে আলোচনা করলাম এবং আমরা স্কুল খোলার পর যদি একটা দুটো ক্লাসও পাই সেখানে একটু আলোচনা করে দেব। যতটুকু আলোচনা করলাম নিজের মতো করে তোমরাও বুঝে নিয়ে কবিতাটার সরলার্থ লেখার চেষ্টা করবে। অবশ্যই পারবে তোমরা, আমি প্রত্যেকটা লাইনের মানে বলে দিয়েছি। ঠিক আছে? হ্যাঁ, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সচেতন থাকো। ঠিক আছে? আজ এই পর্যন্ত।